দেখো তোমরা সবাই বলো যে খালি আমি তাজপুর দীঘায় যাই, আর কোথাও যায় না। তো এর জন্য আজকে চলে এসেছি গ্যাংটকে। তো গ্যাংটকের ভিউ দেখো, অন্যদিন তাজপুরের ভিউ দেখো তোমরা। তো জাস্ট আমরা এই সবে উঠতে শুরু করেছি পাহাড়ে। আচ্ছা, দেখতে থাকো তোমরা। দাদা ড্রাইভ করছে, যে প্রীতম ভাই বসে আছে, আর আমাকে তো তোমরা সবাই চেনো। এখন দেখতে পাবে। অ্যাকচুয়ালি আমাদের যাওয়ার কথা ছিল কুম্ভ মেলাতে। তো রাস্তায় যেতে যেতে আমরা যা দেখলাম, যাতে এত ভিড়, মাইন্ড চেঞ্জ করে নিলাম, আমরা চলে আসলাম গ্যাংটকে। এখন পাহাড়ে উঠতে, পাহাড়ের রাস্তায় আমাদের দাদা গাড়ি চালিয়ে উঠছে। রাস্তার কাজ চলছে। ওই জায়গাটাতে রাস্তাটা এখন কাজ চলছে। তো ওই জায়গাটায় রাস্তাটা অ্যাকচুয়ালি ভেঙে গেছিল। হ্যাঁ, রাস্তার কাজ প্রায় কমপ্লিট হয়েই এসছে, তোমাদেরকে দেখাবো। দেখা যাচ্ছে না অ্যাকচুয়ালি, গাছ অনেক আছে। এদিকে এখান থেকে হয়তো একটু দেখা যেতে পারে। এই যে দেখো, রাস্তার কাজগুলো চলছে, পুরো গাড়ি দাঁড়িয়ে আছে। এই রাস্তাটা পুরোটাই ওই সাইডটা ভেঙে গেছিল। ভিউ দেখো ভাই, ভিউ দেখো, দারুণ ভিউ, দারুণ ভিউ। তো এটা তিস্তা নদী না? তিস্তা নদী। এটাই বন্যা হয়ে গেছিল তো, পুরো জল ফল উঠে রাস্তা। তাহলে আজকে কি তিস্তা নদীতে স্নান করা যাও? হবে না, তোমরা করলে করবো। এ বাবা, হিসাব
তাহলে করবো না। নিশ্চয়ই দেখে বুঝতে পারছো রাস্তাগুলো কিরকম ভাবে ক্ষয়ক্ষতি হয়েছিল। এটা একদম পুরো নতুন ভাবে বানানো এই রাস্তাটা। এই রাস্তা তো কিছুই ছিল না, পুরো ভেঙে মিশে গেছিল। এখনো রাস্তার কাজ চলছে, কমপ্লিট হয়নি। ডেঞ্জার। অসাধারণ ভিউ, কি ভিউ ভাই, কি ভিউ। এখানটাও ভেঙে গেছিল না? পোকা খেয়েছি। দেখেছো, এই রাস্তাটাও ভেঙে গেছিল। পুরো ধস। এখান থেকে ভিউটা দেখো, হালকা হালকা মেঘ পড়েছে, হালকা হালকা কুয়াশা আছে, আর একটু শীতও আছে। সূর্য উঠছে, আকাশটা দেখো অন্ধকার হয়ে আছে। ভিউটাকে ক্যাপচার করছি। হ্যাঁ সত্যিই করেছিলাম কিন্তু। প্রচুর লোড নিয়ে নিয়েছে না সামনে টাটা সুমোটা। মাছের লোড না? টাটা টাটা সুমো গোল্ডে ভালো মাইলেজ পাওয়া যায় কত তাও? তার মানে তো লংয়ে মনে হয় এমনি 16-20 এরকম।
খুব ঠান্ডা, এখানে এখনো খুব ঠান্ডা আছে। তো বেশি কথা বলতে পারছি না, তোমরা শুধু ভিউটা দেখো। ভিউটা দেখো, ভিউটা দেখো। এই পুরো এরিয়াটা তো গায়ে কি কিছু পরিয়ে দিয়েছে? একটু লালচে গেরুয়া গেরুয়া ছিল, তাই নাকি? Oh my God, lovely. রাস্তা দেখেছো? এখানে রাস্তা কিন্তু খুব সাবধানে গাড়ি চালাতে হবে এবং খুব দক্ষ ড্রাইভার যদি না হয় এই রাস্তায় না চালানোই উচিত। এই গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো পুরো সব সেগুন গাছ, সেগুন গাছ। এখানে লেবু বিক্রি করছে সবাই। সব রাস্তাতে একটু উঁচু গাড়ি যাদের, তারা সব থেকে বেস্ট ফিল করবে। আমাদের গাড়িও যথেষ্ট উঁচু, কিন্তু যাদের নিচু গাড়ি তাদের জন্য তারা এখানে আসলে ঠুকঠাক লাগতে থাকবে, বুকে ব্যথা লাগবে, কোথাও ঠোকাঠুকি খেলে। আরে বাবা, একটু ভিডিও বানাচ্ছি ভাই। জাস্ট ভিউটা দেখো। ও হ্যাঁ হ্যাঁ, তোমাকে দেখিয়ে দেবো ওটা।
সবাই বলে আমরা নাকি ঘুরে বেড়াই, কিন্তু কিন্তু দেখো আমরা কাজের মাধ্যমে ঘুরে বেড়াই, আমরা কাজও করি আর ঘুরেও বেড়াই। আর আমরা তিনজন যেখানে থাকবো সেখানে তো আমরা ভালো ভালো মেয়েদের চক্করে ছিল না। এই জায়গাটা পুরো জল উঠে ভর্তি হয়ে গেছিল। হ্যাঁ, এখনো তো অনেক জল আছে। তার মানে তো এটা নিচ থেকে অনেকটা ডিপ আছে। তো এত ডিপ, এতটা জল আছে? না না, আমি বলছি যে গভীরতা বেশি নেই মনে হয়। এটা কি মাছ? বোয়াল মাছ, রুই পাওয়া যায় জলে? ও, বাটা, কাতলা 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 তো থাকবেই। কেন তো দেখো তোমরা সবাই এখানটা, তুমি দেখো জাস্ট তিস্তা নদী। এই যে গাড়ির অবস্থা দেখো। আমরা কালকে রাত 8টার সময়, সন্ধ্যে 8টার সময় বেরিয়েছিলাম। তো আমরা যাব ভেবেছিলাম তোমার কুম্ভ মেলাতে স্নান করার জন্য। তো কোনো কারণে আর কি আমাদের যাওয়া হয়নি। ওখানে রাস্তা রুট দেখছিলাম, তাতে দেখলাম অনেক ভিড় আছে, তো ওর জন্য আমরা রুটটা চেঞ্জ করে নিলাম। তো যাই হোক, আমাদের যাওয়া হলো না। এবার বাড়ির থেকে বেরিয়ে গেছি, কোথায় যাব। তো হঠাৎ করে আমাদের ভাই বলল যে চল গ্যাংটকে চল, ঘুরে আসি। তো তোমার কেমন লাগছে? এই ভাই কিন্তু দার্জিলিং এ পড়াশোনা করেছে ছোটর থেকে, তো এই জায়গার প্রতি আর কি একটা আলাদাই ওর টান আছে। আমি তো ভাবতেই পারছি না, কালকে আমরা ছিলাম কলকাতায়, আজকে আমরা গ্যাংটক, ভাবতেই পারছি না। এই আমাদের দাদা তুমি কিছু বলবে? কিছু বলা নেই, এই খালি জায়গাটা, পাহাড়টা, প্রাকৃতিকটা অনুভব করো তোমরা। আর তোমরা দেখো, ভিউটা দেখো, আরো কিছু আমি ভিডিও করব, দেখো তোমরা ভিডিওটা। যাওয়ার কথা ছিল কুম্ভ মেলায়, চলে আসলাম গ্যাংটক।